Hello my dear student, welcome to my YouTube channel Accounting Fighter. I hope you are all fit and fine. Dear student, আজকে আমরা আলোচনা করতে চলেছি অনার্স প্রথম বর্ষের গণিত বিভাগের বৈষম্যের মধ্যে। আমাদের অনার্স প্রথম বর্ষের গণিত বিভাগে মোট 8টি বই রয়েছে। এই 8টি বইয়ের মধ্যে রয়েছে মেজর সাবজেক্ট এবং নন মেজর সাবজেক্ট। আবার এই বিষয়গুলোর মধ্যে রয়েছে যে বিষয়গুলো আমার কাছে অনেক কঠিন মনে হবে, যে বিষয়গুলো আমাদের অনেক সময় প্রাইভেট পড়তে মনে হতে পারে, আবার অনেক বিষয় রয়েছে যেগুলো অনেক সহজ, যে বিষয়গুলো আমাদের কাছে প্রাইভেট পড়া না পড়লেও চলবে। সো এতটুকু তোমাদের এনশিওর করে দিতে চাই, যারা চাকরির পাশাপাশি পড়াশোনা করতে চাও কিন্তু গণিত বিভাগ নিয়ে, সো তাহলে তাদেরকে বলবো যে তোমরা এই বিভাগ থেকে দূরে থাকাই ভালো। কারণ গণিত বিভাগ নিয়ে তোমাদের চাকরি করার পাশাপাশি পড়াশোনা করা সম্ভব না, কেননা এখানে প্রচুর প্র্যাকটিস করতে হয়, প্রচুর সময় দিতে হয়, প্রচুর স্টাডি করতে হয়। তুমি যদি এগুলোর মধ্যে কোনোটাও না করতে পারো তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না, আর ভালো রেজাল্ট না করলে দেখা যাচ্ছে পরবর্তী তোমার একটা বড় ধরনের সমস্যা ক্রিয়েট হতে পারে। সো ডিয়ার স্টুডেন্ট, এখন আসো প্রাইভেট পড়বো আর প্রাইভেট পড়বো না কেন। যদি তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমাকে অবশ্যই প্রাইভেট পড়তে হবে, মাস্ট বি। আর যদি পরীক্ষায় ভালো রেজাল্ট না করতে চাও তাহলে তোমার প্রাইভেট পড়তে হচ্ছে না। সো চয়েস তোমার কাছে। সো এখন আমরা আসি যে কোন বিষয়গুলো রয়েছে, যে বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে। সো জানার পূর্বে অবশ্যই বলতে চাই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে যে বেলটি রয়েছে অবশ্যই চাপিয়ে দেবে। এতে করে আমার চ্যানেলের পক্ষ থেকে সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আমরা এখন দেখব মেজর বিষয় কোনগুলো। মেজর বিষয়ের মধ্যে রয়েছে প্রথমে ফান্ডামেন্টাল, তারপরে রয়েছে ক্যালকুলাস নাম্বার 1, তারপরে রয়েছে লিনিয়ার অ্যালজেব্রা, তারপরে রয়েছে জ্যামিতি। এই মেজর সাবজেক্টগুলোর মধ্যে প্রত্যেকটা সাবজেক্টই প্রাইভেট পড়তে হয়। যারা অনেক ব্রিলিয়ান্ট রয়েছে তাদেরকেও প্রাইভেট পড়তে হবে, এবং যারা উইক রয়েছে তাদেরকেও প্রাইভেট পড়তে হবে, কেননা আগেই বলেছি ভালো মার্ক তুলতে গেলে তোমাকে অবশ্যই প্রাইভেট পড়তে হবে। সো এখন দেখবো আমরা নন মেজর বিষয়গুলো কোনগুলো। সো নন মেজর বিষয়ের মধ্যে রয়েছে প্রথমে ফিজিক্স 1, তারপরে রয়েছে ফিজিক্স নাম্বার 2, তারপরে রয়েছে কেমিস্ট্রি 1। এই তিনটি বিষয় অনেকের কাছে অনেকেই সহজ মনে হয়, যার কারণে তারা প্রাইভেট পড়ে না। কিন্তু যারা অনেক উইক রয়েছে তাদের কাছে অনেক কঠিন মনে হতে পারে। আমি বেশিরভাগ দেখেছি আমার লাইফে কেমিস্ট্রিতে অনেক ইমপ্রুভমেন্ট চলে আসে। সো এই সাবজেক্টটাকে অনেকে সহজ মনে করে, যার কারণে ইমপ্রুভ চলে আসে। সো এতটুকু বলবো, যদি তোমার কাছে কঠিন মনে হয় তাহলে প্রাইভেট পড়ো, আর যদি সহজ মনে হয় তাহলে পড়ার দরকার নেই। সো এবার আসো যে এই বিষয়টি হচ্ছে কম্পালসারি বিষয় কোনটি রয়েছে। সো কম্পালসারি বিষয় রয়েছে সেটি হচ্ছে অবৈতনিক ইতিহাস, যেটাকে আমরা শর্টকাটে ইতিহাস বলে থাকি। সো এই ইতিহাস সাবজেক্টটি অনেকের কাছে অনেক সহজ মনে হয়, যার কারণে তারা এটাকে গুরুত্ব দেয় না। আর গুরুত্ব না দেওয়ার কারণে এটাতেই বেশি ফেলের পরিমাণ সংখ্যা বেড়ে যায়, আর অনেকেই ইমপ্রুভ থাকে যায়। সো এতটুকুই বলবো, তুমি যদি প্রথম বর্ষে ভালো রেজাল্ট করতে চাও তাহলে তুমি এটাকেও একটু গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবে।